আমরা 1.5 কাপ মতন ময়দা নিয়েছি বাড়িতে সিঙ্গারা বানাবো বলে। এর মধ্যে নুন অল্প একটু দিয়েছি, একটু তেল দিয়ে দেবো। তেলটাকে আমি ভালো করে মিলিয়ে নেব ময়দাটার সাথে। দেখতেই পাচ্ছেন এর ভেতরে আমি তেল দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। ময়দাটা মাখা হয়েছে, এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। আমি এতে অল্প করে জল দিয়ে আস্তে আস্তে এটাকে আমি মাখবো। এটা আমি মাখা হয়ে এসছে। এটা মাখা হয়ে গেলে আমি একটু চাপা দিয়ে এটাকে রাখবো। দেখতেই পাচ্ছেন সিঙ্গারা বানানোর জন্য আমার ময়দাটা কিন্তু রেডি। এটাকে আমি এখন চাপা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু খুব সুন্দর ফুটছে। তরকারিটা প্রায় আমার হয়েও এসছে। তরকারিটা হয়ে এসছে। ভেজে রাখা বাদামগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করব। আমি এর মধ্যে 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ মতন গোটা জিরে ভেজে নিয়েছিলাম, ওই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি একটু এটাকে নাড়া দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সিঙ্গারার তরকারি প্রায় আমার রেডি। তরকারিটাকে কিন্তু আমি একদম শুকনো করে নেব যাতে জল জল না থাকে। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। সিঙ্গারার তরকারি আমার রেডি হয়ে গেছে। আমি এবার সিঙ্গারা বানাতে চলে যাব। আমরা 10 মিনিট আটাটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার এটা দেখতেই পাচ্ছেন কত নরম হয়েছে। সিঙ্গারাটাও খেতে টেস্ট হবে। আমি কাচের বাটিতে একটু জল নিয়ে নিয়েছি সিঙ্গারার মুখটা আটকাবো বলে। আমরা এই যে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। আমরা দেখতেই পাচ্ছ এই যে লেচিগুলোকে এবারে এরকমভাবে আমি বেলে নেব। আমার বেলা কমপ্লিট। আমি এবার এটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে আমি এটার মুখটায় একটু জলের হাত দিয়ে দিচ্ছি। আমরা এই মুখটাকে আবার জল দিয়ে নেব যাতে মুখটা আমার আটকে যায়। দেখতেই পাচ্ছেন পুরো সিঙ্গারার মতন আমি এটাকে বানাবো। ঠিক আছে, বন্ধ করে সিঙ্গারার মতন খোল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলুর তরকারিটা যেটা করে রেখেছিলাম ওটা ভেতরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি সাইড দিয়ে যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটাকে আমি আটকে দেব। আমরা এরকম একটা একটা করে সব কটা বানিয়ে নেব। আমার সিঙ্গারাগুলো সব রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তেলও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ছেড়ে দেব। আমি এবার সিঙ্গারাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো কিন্তু পুরো দোকানের মতন ভাজা ভাজা করে নিচ্ছি। আমার এই সিঙ্গারাগুলো হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো কিন্তু হেভি ভেজেছি। খেতেও কিন্তু খুব টেস্ট হবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি বাটিতে একটু সস নিয়ে নিয়েছি, সঙ্গে একটা সিঙ্গারা নিয়েছি। আমি এখন খেয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন সিঙ্গারাটা পুরো দোকানের মতন আমি বানিয়েছি। এটা কিন্তু খেতেও কিন্তু খুব টেস্ট হবে। আমি খেয়ে সস দিয়ে খেয়ে দেখাবো। খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে, দোকানের মতন মুচমুচেও হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়।